হ্যালো বন্ধুগণ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ঋতু ইস লাইফস্টাইলে আরও একটি রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের রেসিপিটা হচ্ছে আম পোড়া আমের শরবত। আর আমরা তো বাড়িতে থাকি, বাড়িতে থেকেই আমরা গরম সহ্য করতে পারছি না। আর আমাদের বাবারা যারা আর কি বাইরে কাজ করেন কিংবা মাঠে কাজ করে, তো এই রোদ্দুরে তো তাদের তো কী রকম অবস্থা যে সেটা তো তোমরা বুঝতেই পারছো যে এই গরমের মধ্যে যারা মাঠে কাজ করে তাদের কতটাই না কষ্ট হয়। আর তবুও মানে করতে তো হবে। আর আমাদের যেহেতু এখন ধান কাটার সিজন চলছে, তো মাঠে তো যেতেই হবে। তো মানে আমার শ্বশুরমশাই গিয়েছেন মাঠে ধান কাটতে, আর বাড়িতে ছিল কটা আম, তো ভাবছি যে একটু আম পোড়া আমের শরবত করে রাখি, উনি বাড়িতে আসলে ওনাকে দেব। তো আমি কিভাবে আম পোড়া আমের শরবত করি মানে সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো দেখো কি করে আর কি আমি বানাই। তো প্রথমে আমগুলোকে আমি উনুনে পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে আমের মধ্যে থেকে আর কি ওই শাঁসটা বের করে নিয়েছে। আর আমটা পোড়ানোর পরে না এরকম হলুদ হলুদ অবস্থা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পাকা আম নয়। আবার কেউ ভাবতে পারো যে এটা মনে হয় পাকা আম, কিন্তু পাকা আম না, মানে পোড়ানোর পরে এরকম কালারটা চলে এসেছে। তো তারপর ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে একটু বিট নুন দিয়েছি, বিট নুন, চিনি আর মানে আর কটা দিয়েছি আর কি হজমোল্লা। তো এর মধ্যে হজমোল্লা না দিয়ে জল জিরাটা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি মানে আমার কাছে ছিল না, তো তার জন্য দিইনি। ঘরে ছিল কটা হজমোল্লা, তো সেইগুলোই আর কি দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ আর কি চিনিটা না গলবে ততক্ষণ আর কি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি আমি। আর হজমোল্লাটা এমনিতেই গলে যাবে। আর চিনি আর হজমোল্লাটাকে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে করে মানে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপর এবার মানে এর মধ্যে দিতে হবে ঠান্ডা জল। তো জলটা আমি নিয়ে আসি, আর ততক্ষণ এটা মানে গলতে থাকুক চিনিটা। আর আমাদের এইখানে কিন্তু আজকে তাপমাত্রা হচ্ছে 43 ডিগ্রি। আর তোমাদের কার কোন জায়গায় মানে কতটা তাপমাত্রা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ভিডিওতে একটা কথা বলেছি যে মানে আমাদের বাবারা যারা মাঠে খাটে, তো বাবারা বলতে কিন্তু আমার ওই বাপের বাড়ির বাবা আর শ্বশুর বাড়ির বাবা, ওর মানে কেউ আবার অন্য কিছু মাইন্ড করো না। তো মানে দুই বাড়ির বাবায়েরই আর কি মাঠে যেতে হয়। তো মাঠে গেলে তো এই রোদ গরমের মধ্যে কতটা আর কি কষ্ট হয়, তো যাদের বাবারা যায় তারাই জানে। তো দেখো জলটা দিয়ে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়েছিলাম ফ্রিজ থেকে। তো এই পাশেরটা আর কি সেঁকে নিয়েছি, আর ওই পাশেরটা আঁচাকা রয়েছে। তো মানে না ছেঁকলেও হতো, তো কি বলো তো, ওটা ছেঁকে খেলে আর কি ভালো লাগবে না, ওটা গোটা গোটা মুখের মধ্যে পড়বে, তো ভালো লাগবে না। তো তারপর আমি দুটো গ্লাসে মানে ঢেলে নিয়েছি। তো বাবা বাড়ি চলে এসেছে, মানে শ্বশুরমশাই বাড়ি চলে এসেছে, তো ওনাদেরকে দেবো, শাশুড়ি মা শ্বশুরমশাইকে দেবো। তো তার জন্য দুটো গ্লাসে আর কি ঢেলে নিয়েছি। গ্লাসে ঢেলে এর মধ্যে 2 টুকরো দিয়ে দিয়েছিলাম বরফ। তো খেতে কিন্তু খুবই টেস্টি। আর গরমে মানে এই গরমে এইরকম যদি শরবত পাওয়া যায় তো আর কিছুই দরকার হয় না। তো দেখো রেডি হয়ে গেছে, তো আমি দিয়ে আসি। আর আমার মানে শরবত বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে এই গরমে আর কি তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও অনেকটা ভালো লাগবে। টাটা।